যুবকদের সমস্ত প্রবলেমস সলভ করার জন্য আপনারা অনেক ট্র্যাক দেখাতে পারেন, আমি আমার জায়গা থেকে মাত্র 2টা সলিউশন দেবো। কয়টা ভাই? এই 2টার উপর আমল করেন, 40 দিন আমল করবেন। কয়দিন? প্রেসক্রিপশন করছি, মাত্র 40 দিন। যদি 40 দিন আমল করার পরে যুব সমাজ এখান থেকে বের না হতে পারে, তারপরে আমার সাথে যোগাযোগ করেন, আমার কথা বলেন যে ভাই আপনার কথা কাজ হয় নাই, এটা বলে দেখে না। লক্ষ লক্ষ যুবকের জীবন এভাবে চেঞ্জ হয়েছে, লক্ষ লক্ষ, একটা দুটা না। ইনশাল্লাহ আপনারটাও হবে ইনশাল্লাহ। লক্ষ লক্ষ যুবকের জীবন পরিবর্তন হয়েছে এবং এমন এমন জায়গায় গিয়ে এই কথাগুলো পড়ছে, আমিও জানি না কোথায় গিয়ে কথাগুলো পড়ছে। যেমন আজকে যে এয়ারে আসছিলাম, বাংলাদেশের একটা বড় কোম্পানির একজন এমডি আমারই হয়তো পাশে বসেছিল, আমি চিনতে পারি নাই, সে আমাকে চিনেছে। নামার সময় আমাকে বলছে যে আপনি আমার কার্ডটা রাখেন, কোনো একদিন হয়তো আমি আপনার কাজে আসতে পারি। তা আমি তার কার্ডটা রেখে দিয়েছি। তিনি বলছেন যে আপনার লেকচার শুনে আমি 3টা কাজ করেছি। 1, হজ ফরজ হয়েছিল আমার উপর, হজ করেছে। 2, আমি বড় একটা সুদী কোম্পানির মধ্যে ছিলাম, আমি সুদের সমস্ত সম্পদ দান করে দিয়েছি। সুদ তো ছেড়ে দিয়েছি, সুদের সমস্ত সম্পদও দান করে দিয়েছি। আর 3 নাম্বার, নামাজে গাফেল ছিলাম, নামাজ ধরেছে। তো আমি কিন্তু তাকে চিনিও না এবং তিনি কত বড় কোন কোম্পানির এমডি তাও জানি না। এরকম নিঃসন্দেহে এই কথাগুলো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কলিজের মধ্যে আসার করবে ইনশাআল্লাহ তাআলা। আমি জাস্ট 2টা সলিউশন বলবো, অনেক বেশি কথা বলবো না। প্রিয় যুবক ভাই, আপনার সলিউশন এই বেকারত্ব, মাদক, মেয়ের প্রতি আসক্তি, হতাশা, চাকরি না পাওয়া, এই যে ব্যাপারগুলো, পারিবারিক চাপ, তারপরে আপনি মাঝে মাঝে হয়তো একটু এগ্রেসিভলি একটু গুন্ডাগার্দি করছেন, নাউজুবিল্লাহ, এই যে প্রবলেমসগুলা, এইগুলো সলভ আপনাকে 2টো জিনিস করবে। 1, আপনি জাস্ট 5টা ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করেন। একটাও 5 ওয়াক্ত মানে 5 ওয়াক্তই, মানে আপনাকে ফজরে উঠতে হবে, এশার নামাজও পড়তে হবে। ফজরে উঠতে হলে যদি আপনাকে সারা রাত জেগে থাকতে হয় তাহলে জেগে থাকবেন, যদি আর্লি ঘুমাতে হয় তাহলে আর্লি ঘুমাবেন। 2টা সলিউশন। মানে এখন তো অনেকেই রাত চলে যায় 3টা, 3:30, 4টা পর্যন্ত জেগে থাকে, কারণ এখন তো দিন রাত হয়ে গেছে, রাত দিন হয়ে গেছে, তাই না? এটা ক্ষেত্র বিশেষে জায়েজ হতে পারে, কিন্তু সবসময় এটা করা যাবে না। যেমন রমজান মাস, দেখা যায় রাতের বেলা অনেকেই ইবাদত করে না, একবারে ফজরের নামাজ পড়ে হয়তো জিকির আজকার তেলাওয়াত করে মানুষ ঘুমায়, এটা আলাদা বিষয়, কিন্তু সারা জীবন তো এই কাজটা করা যাবে না, যাবে? তো আর্লি ঘুমানোর চেষ্টা করা ভালো। যদি না পারেন, যদি আপনার রাত জাগতেই হয়, তাহলে ফজরের নামাজটা পড়ে অ্যাটলিস্ট ঘুমাবেন, ঠিক আছে? 1 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ জামাতে। যদি জামাত না পান বাসায়, যদি জামাত না পান তাহলে পরবর্তীতে কাউকে নিয়ে জামাত করে নেবেন। একবারই পান নাই, ঘুমিয়েছিলেন, কোনো সফরে ছিলেন ইত্যাদি, আপনি একা হলেও পড়ে নেবেন। 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না, ওয়াদা করেন আজকে। 5 ওয়াক্ত নামাজ কেউ ছাড়বেন না, ওয়াদা করেন। আল্লাহ পাক কবুল করুন, বলি আমিন। এই নামাজ, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ পাক নিজে বলেছেন এই নামাজ সমস্ত পাপের কাছ থেকে তোমাকে দূরে রাখবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর একটা কথা মনে রাখবেন, যে নবীর শান শওকত নিয়ে আমরা আলোচনা করেছি এবং করতে যাচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমূর্ষু অবস্থায়, একদম মুমূর্ষু অবস্থায় উম্মতের জন্য যে নসিহতগুলো করেছেন, তার মধ্যে একটা হচ্ছে as-salat ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজের ব্যাপারে যত্নবান হও এবং তোমাদের অধীনস্থদের ব্যাপারে যত্নবান হও। এই 2টা কথা। শেষ ওয়ার্ড মানুষ কি বলতে পারে? আপনার বাবা যখন ইন্তেকাল করেছেন, হয়তো শেষ কথা বলেছেন তোর মাকে দেখিস, ঠিক আছে, তোর বোনদেরকে দেখিস, বাবা আমার এই বিষয়গুলো আমি ছেড়ে গেলাম, তুই দেখিস। আচ্ছা, আছে না এমন? মা অনেকে চলে গেছে, মা শেষে বলেছে বাবা ছোট বোনটাকে দেখিস। আপনি লাস্ট কথাকে কত বেশি গুরুত্ব দিয়েছেন? যাদের পিতামাতা চলে গেছে এবং শেষ সময় তারা কাছে থাকার সৌভাগ্য ছিল, তারা কিন্তু বুঝতে পারে শেষ কথার কত গুরুত্ব আছে কি নাই, গুরুত্ব আছে কি নাই। শেষ কথা মানুষ সবচেয়ে কঠিনভাবে মনে রাখে কি না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবার নেতা, আমাদের নবী, আমাদের আদর্শ, আমাদের সবচেয়ে উসওয়াতুল হাসানা, যাকে আল্লাহ পাক এই পুরো রাহমাতুল লিল আলামিন হিসেবে সৃষ্টি করেছেন। উম্মতের সমস্ত কবিরা গুনাহগার মানুষের জন্য সুপারিশ করে আল্লাহর হুকুমে তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। সবাই যখন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, তিনি তখন উম্মতকে নিয়ে ব্যস্ত থাকবেন ইনশাআল্লাহ। একটা হাদিসে তিনি উম্মতকে ভাইও বলে সম্বোধন করেছেন। কাশ আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম, হাদিস তো সহিহ, কাশ আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম। সাহাবীরা বলছেন আমরা কি আপনার ভাই নই? নবীজি বলছেন না, তোমরা না, তোমরা আমার সাহাবী। আমার ভাই তারা যারা আমার পরে আসবে, তোমাদের পরে আসবে, আমাকে না দেখেই ঈমান নিয়ে আসবে ইনশাআল্লাহ।
এখানে কি আপন ভাই বোঝানো হচ্ছে? সেটা বোঝানো হচ্ছে না, এখানে বোঝানো হচ্ছে কাছের, আমার আত্মার সাথে সম্পর্ক ওদের। আমাকে না দেখেই তারা আমার প্রতি বিশ্বাস করবে ইনশাআল্লাহ। করবে কি না? আমরা কি দেখেছি নবীকে? এই মহান ব্যক্তিত্ব জীবনের শেষের দিকে আমাদেরকে নসিহত করেছেন, আসসালাত আসসালাত, নামাজ ধরে রাখো, নামাজ ধরে রাখো। বসেন। ওয়াম্মা মালাকাত আইমানুকুম, এবং তোমাদের অধীনস্থদের ব্যাপারে সতর্ক থাকো। অধীনস্থ মানে কি? অধীনস্থ মানে কি বলেন দেখি? আপনার স্ত্রী আপনার অধীনে থাকে? সন্তান সন্ততি অধীনে থাকে? থাকে না? থাকে। কোনো কোনো ক্ষেত্রে পিতা মাতাও কি আমাদের অধীনে থাকে না? মানে আমরা আর্ন করতে পারি, পিতা মাতা আর্ন করতে পারে না, উপার্জন করতে পারে না, পিতা মাতাকে চালানো লাগে না আপনাদেরকে অনেক সময়, হয় কি না? অধীনস্থ মানে আপনার আন্ডারে যে মানুষরা আছে, এই মানুষদের ব্যাপারে, তাদের হকের ব্যাপারে সতর্ক থাকবে। কে বলেছেন এটা? আচ্ছা, এখান থেকে নামাজের গুরুত্ব বুঝতে পারলাম কি? যুব সমাজের সলিউশন 1 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করবেন, আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন বলে আমিন। 2 নাম্বারটা হচ্ছে, আমার সামনে একটা কিতাব আছে, কিতাবটার নাম কি? সবাই পড়তে জানি ইনশাল্লাহ? কারা কারা পড়তে জানেন না অনেস্টলি হাত তোলেন দেখি। জানেন না? আপনারাই জানেন না? আচ্ছা ঠিক আছে, বসেন, শরমের কিছু নাই। যারা জানেন না, ওয়াদা করেন যে আগামী রমজান মাসে, এই রমজান মাসের মধ্যেই কোরআন তিলাওয়াত করা শিখব ইনশাআল্লাহ। বাঙালি একটা আবেগী জাতি। ওই যে বলি, ইস্যু পাগল, মাঝে মাঝে ট্রল করে আর মাঝে মাঝে আবেগে ভাসে। আমাকে বলেন দেখি, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এই স্লোগান তুললেই বাংলার জমিনে একদম ইসলাম কায়েম হয়ে যাবে? কখন ইসলাম কায়েম হবে? যখন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে। কখন? যখন প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে কোরআনওয়ালা মানুষ থাকবে। প্রত্যেক ঘরে ঘরে কি একটা করে হাফেজ আছে? তৈরি করার চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। বাংলার প্রতি ঘরে ঘরে একটা করে হাফেজ তৈরি হবে ইনশাআল্লাহ। এটা করলে কি আপনাকে সরকার বাধা দিবে? আপনার নিয়াত করে যদি আপনি সন্তানকে হাফেজ বানান, কেউ বাধা দিবে? কেউ চাপ দিবে? আমরা তো চতুর মুসলিম। কেমন চতুর মুসলিম? আমরা আমাদের সন্তানদের মধ্যে যারা বেশি ট্যালেন্টেড, ওদেরকে দিব আগে জেনারেল লাইনে, আর যার একটু মাথা কম তাকে আমরা পাঠাই দিই মাদ্রাসায়, পাঠাই দিয়ে যে আবাসিকে রেখে দিই, থাকতো এখানে, ওকে এখানে পিটাই সোজা করবে। আপনাদের কি মনে হয় যে কোরআন সুন্নাহর জ্ঞানটা অর্জন করার জন্য মাথায় ঘিলুর দরকার নাই? এমনটা মনে হয়? কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করতে সবচেয়ে বেশি প্রজ্ঞা লাগে, সবচেয়ে বেশি মাথা কাটাতে হয়, সবচেয়ে ট্যালেন্টেড ছেলেটাকে দেয়া লাগতো কোরআন। আমরা উল্টা চলি। এই কারণে দেখা যায় যে কোরআন সুন্নাহ হাতে নিয়েও আমরা এখন ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সকে ডিল করতে পারছি না, আমরা ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে পারছি না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন শেখার তৌফিক দান করুন। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে তখনই যখন ইনশাআল্লাহ তাআলা আপনাদের প্রত্যেকের ঘরে একটা করে কোরআনওয়ালা মানুষ তৈরি হবে ইনশাআল্লাহ। পারা যাবে তো ইনশাআল্লাহ? নাকি কোরআন সুন্নাহ খালি আলেম ওলামাদের চর্চা করেই হবে? আপনাদের পড়ারও দরকার নাই, জানারও দরকার নাই, বোঝারও দরকার নাই। এখনটা ব্যাপারটা কেমন? কোরআন কি শুধু আল্লাহ পাক আলেমদের জন্য পাঠিয়েছে, নাকি শুধু মুসলিমদের জন্য পাঠিয়েছে, না পুরো মানব জাতির জন্য? পুরো মানব জাতির জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছে। ওয়াদা করা যাবে ইনশাআল্লাহ? যুব সমাজ, ইনশাআল্লাহ আমরা কোরআন তেলাওয়াত তো শিখবই, অর্থ বুঝবো ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? এই রমজান মাসে আল কোরআন 1 খতম দিবেন ইনশাআল্লাহ। প্রত্যেকদিন 1 পারা করে তেলাওয়াত করার চেষ্টা করবেন, আল্লাহ তৌফিক দান করুন বলিয়া। আর যারা আমরা তেলাওয়াত করতে পারি, আমরা চেষ্টা করব আলিফ লাম মিম থেকে একদম মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত অর্থ সহ পড়ার জন্য। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন। যেটা বলছিলাম, আইয়ামে জাহিলিয়াতে এই প্রবলেমসগুলো ছিল, আপনাকে আমি আস্তে আস্তে এখন মেরাজের দিকে নিয়ে যাচ্ছি। আইয়ামে জাহিলিয়াতের প্রবলেমস কি বললাম? 1 নাম্বার কি ছিল ভাই? শিরকের পাপ। 2 নাম্বার বলেন আমার সাথে, রিবা মানে সুদ। 3 নাম্বার মাদক, যেটা আমাদের সমাজে আছে কি নাই? 4 নাম্বার হচ্ছে মেয়েদের অবমাননা। নারী জাতিকে সেখানে খুব একটা মূল্যায়ন করা হতো না। আপনাদের কি মনে হয় এখন খুব মূল্যায়ন করা হয়? হ্যাঁ, এখন খুব মূল্যায়ন করা হয় না? এখন মূল্যায়ন করা হয় ঠিকই, কিন্তু তাদের দেহটাকে কিসে মূল্যায়ন করা হয়? এই দেহটাকেই মূল্যায়ন করা হয়, তাদের ডিগনিটি, তাদের সম্মানকে মূল্যায়ন করা হচ্ছে না। আমরা কত বড় ভণ্ড দেখবেন, নারী অধিকারের কথা বলি কিন্তু পতিতালয়গুলোকে বন্ধ করি না। আমরা যদি সত্যি তাদেরকে ভালোবেসে থাকি, তারা যদি আমাদের সমাজের অংশ হয়, আমাদেরই কারো মা, কারো বোন, কারো আত্মীয় হয়ে থাকে, তাহলে আমরা কি আমাদের অর্থ দিয়ে
তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারতাম না? কয়জন এই কাজটা করেছে? কয়জন এই কাজটা করেছে বা করার হিম্মত দেখাচ্ছে? ওদেরকে রেখেও দিবে, তাদেরকে ভোগও করবে, করে আবার ওদের অধিকারের আন্দোলনও করবে। কত বড় ভণ্ড জাতি চিন্তা করে দেয়। আমরা একটু নিয়োগ করতে পারি তো, আমরা আমাদের অর্থ সম্পদ থেকে আমরা প্রয়োজনে আমাদের পলিটিক্যাল পাওয়ার কাজে লাগিয়ে, আমাদের এখানে যারা অনেস্ট মেম্বার, চেয়ারম্যান, এমপি সাহেব থাকবেন, তাদের পলিটিক্যাল পাওয়ারটাকে কাজে লাগিয়ে আমরা আমাদের এলাকাগুলোর মধ্যে সমস্ত অনৈতিক কাজগুলো বন্ধ করে দিব স্যার। এবং ওই আমরা ভালো কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করে দিব। দেখবেন কোনোদিনও শেষের চাই এই পথে পা বাড়াবেন ইনশাআল্লাহ। কোনো মেয়ের কি এই কাজ করতে ভালো লাগে আপনার মনে হয়? কোনো মেয়ে চায় না যে সম্মান বিক্রি করে খেতে হবে, হয়তো পেটের দায়ে বা সামাজিক অন্ধকার জগতে পা বাড়িয়ে দালালের খপ্পরে পড়ে, বা এই যে নারী লিপ্সু কিছু পুরুষ মানুষের খপ্পরে পড়ে এই পথে চলে গেছে। এরা যদি আমাদের আত্মীয় হতো, আমাদের বংশে কেউ হতো, আমাদের কারো মা, কারো বোন, কারো স্ত্রী হতো, তাহলে কি আমরা সমাজে মুখ দেখাতে পারতাম? ইয়াজুজ আর মাজুজ সারা বিশ্বে ফাসাদ সৃষ্টি করবে। সূরা কাহফ পড়ে দেখেন, ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ। ইয়াজুজ আর মাজুজ সারা পৃথিবীতে ফাসাদ, ফিতনা ছড়ায় দিবে। এরা কি সারা পৃথিবীতে ফিতনা ছড়ায় দেয় নাই? আমি কিন্তু বলছি না যে এরা ইয়াজুজ মাজুজ, আমি কিন্তু এই কথা বলি না। বলছি ইয়াজুজ মাজুজের চরিত্র এদের মধ্যে পাওয়া যায়। বিশ্বের প্রত্যেকটা জায়গায় ফাসাদ সৃষ্টি করে দিছে। কখন কোন দেশকে কোন দেশের সাথে লাগাই দেওয়া যাবে, কার মধ্যে ফিকশন লাগে অস্ত্র বিক্রি করা যাবে, কোথায় কোন খনি আছে দখল করা যাবে, কোথায় কোন মুসলিম আছে ওদেরকে বোম্বিং করা যাবে, কোথায় কারাগারে নিয়ে মুসলিমদেরকে টর্চার করা যাবে, শান্তিপূর্ণ মুসলিম কান্ট্রির মধ্যে কেমন করে জঙ্গি ইস্যু তৈরি করা যায়, সারাদিন এই ফিকির করে বেড়ায় মাথার মধ্যে। এখন সবকিছু বাদ দিয়ে এখন শিক্ষাক্ষেত্রেও মাথা ঢুকানোর চেষ্টা করছে। তো এখন দেখেন, আমরা কি পশ্চিমাদের দাসত্ব করব? আমাদের সামনে কোরআন সুন্নাহ নাই। আমরা যদি আমাদের মেধা, আমাদের ঐক্য, আমাদের সম্পদকে কাজে লাগাতে পারি, ওরা আমাদের দাসত্ব করবে ইনশাআল্লাহ। আপনাদের কি মনে হয় এগুলো শুধু স্লোগান দিচ্ছে? 1150 বছর, 1200 বছর এই বিশ্বটাকে মুসলিমরা শাসন করেছে। ইতিহাস পড়ে দেখেন না একটু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত থেকে নিয়ে, এই মক্কা বিজয় থেকে নিয়ে প্রায় 1100-1200 বছর এই বিশ্বটাকে শাসন করেছে মুসলিমরা। এই ইতিহাসগুলো মুসলিম যুবকদেরকে কারা শিখাবে, কারা বলবে, কে মনে করাই দিবে? বিগত 100 বছরে আজকে আমাদের এই অবস্থা হয়েছে। কেন হয়েছে? এই যে বললাম, আমরা তাওহীদ থেকে সরে আসছি, সুন্নাত থেকে সরে আসছি, আমরা এখন মাদকের পিছনে ছুটছি, আমরা নামাজ ছেড়ে দিয়েছি, কোরআন ছেড়ে দিয়েছি। এই যে দেখেন কতজন মানুষ হাত তুললো যে কোরআন পড়তে পারে না, অথচ সাহাবীদের যুগে মনে হয় মশাল নিয়ে একজনকে খুঁজে পাওয়া যাবে না যে কোরআন পড়তে পারে না। ওই যে আপনার আন্দালুসের একটা ঘটনা আছে, বাদশাহ মেয়ের বিয়ে দিবে, এখন সবাইকে বলেছে যে আমি মেয়ের বিয়ে দিব, ছেলে খুঁজতেছি। এখন আমি চাই যে একজন হাফেজে কোরআন ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব। যাদের ঘরে হাফেজে কোরআন ছেলে আছে সবাই রাত্রেবেলা মশাল জ্বালাবে, একটা করে মশাল জ্বালিয়ে রাখবে। এখন বাচ্চা রাতের বেলা গভীর রাতে এই টাওয়ারের উপর উঠেছে, উঠে দেখে তার রাজ্যের প্রতিটা বাসায় মশাল জ্বলছে। মানে সবাই কোরআনে হাফেজ। পরের দিন শর্ত দিল যে সবাই তো কোরআনে হাফেজ, এখন আমি কার সাথে আমার মেয়ের বিয়ে দেবো? কোরআনের মুফাসসির যারা তার সাথে দেব। পরের দিন যখন উনি টাওয়ারে উঠেছেন, দেখে যে সব ঘরে মশাল জ্বলছে, এখন সবাই কোরআনে তাফসীর করতে যান। তারপর যে আরো কঠিন শর্ত দিয়েছে যে হাদিসের উপর গবেষণা কারা করেছে, হাদিস বেত্তা কারা, এবার কোরআন হাফেজ, তাফসীর এবং হাদিস জানে কারা। এবার দেখা গেছে অর্ধেক আলো জ্বলতেছে ঘরে, পুরো দেশের অর্ধেক আলো জ্বলতেছে। এইভাবে প্রায় 8-10টা ধাপে ধাপে তিনি জামাই সিলেক্ট করেছেন। জামাই পেতে এত কষ্ট, সবাই ভালো মানুষ, এর মধ্যে ভালো কোথায় খুঁজে বের করুন। তো দেখেন, আমরা যে ইসলাম থেকে সরে আসছি, এই কারণে আজকে বিগত 100 বছরে আমাদের এই অবস্থা হয়েছে। আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, দোয়া করে। আল্লাহর পথে চলতে হলে কিন্তু কষ্ট হবে, মানুষ ভালো মন্দ বলবে, অনেক সমস্যা। জান্নাতকে ঘেরা হয়েছে কষ্ট দিয়ে, আর জাহান্নামকে ঘেরা হয়েছে প্রবৃত্তির দাসত্ব দিয়ে। মন যাচাই তাই করেন নাম প্রবৃত্তি। মন চাচ্ছে মদ খাইলেন, মন চাচ্ছে জেনা করলেন, মন চাচ্ছে সুদ খাইলেন, আর মন যাচাই তা দিয়ে জাহান্নামকে ঘেরা হয়েছে। এবার নবীজি বলছেন, জাহান্নামে আমি উকি বেরো দেখেছি, জাহান্নামে দেখেছি বেশিরভাগ অধিবাসী, জাহান্নামের বেশিরভাগ মানুষ হচ্ছে উম্মতে মুহাম্মাদির নারী জাতি। বলেন নাউজুবিল্লাহ। এই নারী জাতি মানে আমার বোন, আপনার মা, আপনার স্ত্রী, আমার বোন, আমার মা, আমার স্ত্রী, আমাদেরই তো। নারী কি আমাদের বাইরে?
কেন তারা জাহান্নামে যাবে? নবীজি বলছেন কয়েকটা কারণ। এক, তারা বেশি বেশি লানত এবং অভিশাপ করে। এক। দুই, তারা এমন কিছু কাপড় পরে শেষ জামানায় বাইরে ঘুরবে যে কাপড়গুলো পরেও তারা নগ্ন থাকবে। দুই, অর্থাৎ বেপরদামির কারণে। তিন, তারা বুক পিঠ চাপড়ায় প্রলাপ বিলাপ করে, এটা একটা কারণ। চার, তারা স্বামীর সাথে কখনো কখনো কুফরি করে। কেমন? স্বামী সারা জীবন যদি তাদের ভরণ পোষণ ভালোবাসা দিয়ে যায়, কোনো একদিন যদি কোনো সমস্যা সৃষ্টি হয়, বলবে যে সারা জীবন তোমার কাছে কিছুই পাইলাম। এই সব কিছুর ঊর্ধ্বে একটা কারণ আছে। সেটা হলো, শোনেন, তাদের উদ্ধত মস্তকটা আল্লাহ পাকের বিধানের সামনে সহজে অবনত হতে পারে না, চায় না। এগুলো কিন্তু সব মেয়েদের জন্য নয়, উম্মতে মুহাম্মাদির একটা অংশের মেয়েদের জন্য আল্লাহর নবী এইসব কথা বলেছেন। আবার এমনও মেয়ে আছে, শোনেন, এমনও মেয়ে আছে যারা ঈমান আমল টিকে রাখার জন্য না খেয়ে থাকতেও রাজি আছে। এমনও মেয়ে আছে, এমনও বহু দিনী মেয়ে আছে আমাদের সমাজে যারা ঈমান আমল ধরে রাখতে চায়, পরিবার তাকে রাখতে দেয় না। ফেরাউনের ঘরে থেকেও একজন মেয়ে জান্নাতে গিয়েছে কি না? গিয়েছে। অতএব আমরাও যে দুধে দেওয়া তুলসী পাতা এমন নই, আমাদের মধ্যে বহু খারাপই আছে। কিন্তু নবীজি এখানে স্পেশালি বলেছেন যে শেষ জামানার মেয়েরা, নিসাউন কাসিয়াতুন আরিয়া, যারা কাপড় পরে নগ্ন থাকবে, মহিলাতুন নামিলাত, যারা অন্যকে আকৃষ্ট করবে, অন্যের দিকে আকৃষ্ট হবে, এরা জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধও পাবে না। নবীজি বলেছেন, আমি জাহান্নামে দেখেছি বেশিরভাগ নারী জাতি। এখানে আমার মা, আমার বোন, আপনার মা, আপনার বোনের সতর্ক হওয়ার কি হেদায়েত আছে কি নাই? আর এই মেয়েদেরকে চালাই কি আমরা, না অন্য কেউ? আমরাই তো আমাদের পরিবারকে চালাই কি না? আমরাই তো খাওয়াই পড়ে নাকি? তাহলে আমাদের পরিবারের বোনেরা কি পর্দা করতে পারবে না, প্রতিষ্ঠা করতে পারবেন না? পরিবারে আমাদের মায়েরা, বোনেরা, স্ত্রীরা পর্দা করবে না? এই দায়িত্ব আমাদের না? পরিবারের কর্তা আমরা নই? আল্লাহকে আমাদেরকে জিজ্ঞাসা করবেন না? অতএব আমরাও যেন সতর্ক হয়ে যায়, আল্লাহ পাক তৌফিক দান করুন। এই জন্য বলি, বিয়ে করতে হলে আগে দিনদারিতা দেখবেন, তারপর বিয়ে করুন। দুনিয়াদারিতা দেখে বিয়ে করলে পরে পস্তাবে। ছেলে মেয়ে উভয়ের প্রতি একই নসিহত, বিয়ে করতে যদি হয়, বিয়ে যদি করতেই হয়, তাহলে দিনদারিতা দেখে বিয়ে করুন। তারপর দেখবেন যে মেয়ের বংশ কেমন, সৌন্দর্য কেমন, এই সেই পরে দেখবেন। আগে দেখবেন দিনদারিতা ঠিক আছে কিনা। ছেলের ক্ষেত্রে একই বিধান। আগে দেখতে চান না কত বড় চাকরি করে, কত প্রপার্টিজ আছে, কত বড় বাড়ি, এগুলো পরে দেখবেন। আগে দেখবেন ছেলে নামাজ পড়ে কিনা, ছেলের মধ্যে সুন্নত আছে কিনা, এইগুলো আগে দেখবেন। এই বিয়ে নিয়ে প্রচুর জাহিলিয়াত সমাজে আছে, এই কারণেই পরিবারগুলো এখন ভেঙে যাচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে সুন্নাহ মেনে চলার তৌফিক দান করুন, বলি আমিন। নবীজি এখানে বলেছেন, আমি জাহান্নামে দেখেছি বেশিরভাগ অধিবাসী নারী জাতি। আমাদের বোনদেরকে রিকোয়েস্ট করব, সতর্ক হয়ে যান, আল্লাহর ওয়াস্তে সতর্ক হয়ে যান। কেন? শোনেন, কেন নবীজি বললেন, এই পয়েন্টটা একটু ভালো করে বোঝেন। কেন নবীজি এই উম্মতের মধ্যে বেশিরভাগ মেয়েকে জাহান্নামী বললেন? আপনি একটু চিন্তা করেন তো, এই উম্মতের মধ্যে কি এমন হয়েছে, এই উম্মতের মেয়েদের সাথে কি এমন হয়েছে যার ফলে মেয়েদেরকে আর ঘরে রাখা যায় না, সব বাইরে চলে আসতেছে? কি হয়েছে এই উম্মতের মেয়েদের সাথে? এই প্রবলেম তো আগে 200-500 বছর আগে ছিল না। 500 বছর আগে আপনি কি কোনো মেয়েকে দেখেছেন আমাদের মেয়েদের মতো বেপর্দায় সারা রাস্তাঘাট, গ্রামগঞ্জ, একদম অফিস আদালত, বাজার ঘাট সব ঘুরে বেড়াচ্ছে? দেখেছেন 500 বছর আগে, 300 বছর আগে, 200 বছর আগে? লাস্ট সমসাময়িক সময় কি এমন হলো যে মেয়েদেরকে আর ঘরে রাখা যায় না? আমি একটা শব্দ বলে দিই, বাসায় গিয়ে রিসার্চ করবেন, সব বলে দিব না। লাস্ট 100-200-300 বছরে একটা মুভমেন্ট, একটা আদর্শ ছড়িয়ে পড়েছে বিশ্বের বুকে, তার নাম হলো ফেমিনিস্ট রেভলিউশন। মনে থাকবে, ফেমিনিস্ট রেভলিউশন। এটা নিয়ে ঘাটাঘাটি করেন, বুঝতে পারবেন কেন জাহান্নামের বেশিরভাগ অধিবাসী জাহান্নামে যাবে, নারীরা কেন জাহান্নামে যাবে বেশি বেশি। এই মুভমেন্টটা নিয়ে পড়াশোনা করলেই বুঝতে পারবেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, অন্তরের চোখ খোলার তৌফিক দান করুন। নবীজি আরো বলছেন, আমি জাহান্নামে গেলাম, জাহান্নাম আমাকে দেখানো হলো, এবং সেখানে আমি একজন ফেরেশতাকে দেখলাম। কি দেখলাম? এই ফেরেশতা আমাকে দেখে হাসে নাই। সবাই মনোযোগ দেন, মেরাজের রাতের সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাসি মুখে সাক্ষাৎ করেছেন, এই ফেরেশতা বাদ দিয়ে। নবীজি বললেন জিবরাইল আলাইহিস সালামকে, সে এত গম্ভীর কেন, তার চেহারা হাসি নাই কেন? জিবরাইল আলাইহিস সালাম বলছেন, যখন থেকে আল্লাহ পাক তাকে জাহান্নামের দায়িত্ব দিয়েছেন, যেদিন থেকে আল্লাহ পাক এই ফেরেশতাকে জাহান্নামের দায়িত্ব দিয়েছেন, ওই দিন থেকে তার চেহারার হাসি চলে গেছে। আর কিছু বলতে হবে? কেন হাসি চলে গেল? খুশিতে?
জাহান্নামে আল্লাহ পাকের আযাব এবং এই আযাবের দায়িত্ব পালন করতে গিয়ে তার চেহারা থেকে হাসি চলে গেছে। নাউযুবিল্লাহ। নবীজি জানালেন তার নাম হচ্ছে মালিক। কি নাম? মালিক। আমরা দোয়া করি আমরা যেন তার সাক্ষাৎ না পাই, আমরা দোয়া করি আমরা যেন তার সাক্ষাৎ না পাই, আমিন। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, আসার সময় সুঘ্রাণ পাচ্ছেন, সুঘ্রাণ। ও একটা কথা বলি নাই, জান্নাতে তিনি যখন দেখলেন, সেখানে দেখলেন যে এখানে বেশিরভাগ অধিবাসী হচ্ছে এই উম্মতের গরিব মানুষরা। এই উম্মতে কারা? গরিব মানুষ, টাকা পয়সা কম, এত হিসাব কিতাব নাই, বাচ্চাটা নামাজ পড়ে, রোজা রাখে, সাধ্যমতো দান সাদকা করে, সত্য কথা বলে, জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। গরিবদের 500 বছর আগে, কত বছর আগে? তার মানে এই উম্মতের যদি কেউ গরিব হয়ে থাকি আমরা, কষ্টের কিছু আছে? ইনশাআল্লাহ কষ্টের কিছু নাই। তারপর নবীজি আসছেন, তিনি বলছেন যে আমি একটা মিষ্টি জান্নাতি সুঘ্রাণ পেলাম। আমি জিজ্ঞাসা করলাম এটা কোত্থেকে আসছে? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন এই ঘ্রাণ আসছে ফেরাউনের মেয়ের চুল আঁচড়ে দিত একজন দাসী। হঠাৎ একদিন চিরুনি পড়ে গেল হাত থেকে, সে বিসমিল্লাহ বলে চিরুনি উঠিয়েছে, আর দাসী শুনে নিয়েছে বিসমিল্লাহ মানে? বিসমিল্লাহ মানে কি? আল্লাহর নামে মানে কি? তোমার কি ফেরাউন আমার বাবা ছাড়া আরো কোনো ইলাহা আছে নাকি? তখন সেই মহিলা বলেছিল হ্যাঁ, আমি এক আল্লাহর ইবাদত করি। ফেরাউনেরও রব হচ্ছে আমার আল্লাহ। এই অপরাধে তাকে ফেরাউন বড় আগুনের কুণ্ডলি খুঁড়ে তাকে ওখানে নামিয়ে দিয়েছিল, এবং তার 3টা কি 4টা বাচ্চা ছিল, এই সব বাচ্চাগুলোকে তার চোখের সামনে পুড়িয়ে মেরেছে। শেষে একটা বাচ্চা ছিল কোলের বাচ্চা, এই বাচ্চাকে নিয়ে সে লাফ দিবে, তাকে বাধ্য করা হচ্ছে, সে তো নিজে মরতে রাজি, কিন্তু বাচ্চাটা মায়া লাগবে না, সে বাচ্চাকে নিয়ে লাফ দিতে চাচ্ছে না। তখন আল্লাহ পাক ওই বাচ্চার জবানে আল্লাহর কুদরত, আল্লাহর মোজেজা চালু করে দিলেন। ওই বাচ্চা কথা বলা শুরু করল। ওই বাচ্চা বলল হে আম্মা ইসবিরি ইয়া উম্মা, হে আমার মা সবর করো। ফাইন্না মাউইদুনাল জান্নাহ, আমাদের জন্য আল্লাহ পাক জান্নাত রেখেছেন। আলহামদুলিল্লাহ, লাভ দিয়ে জান্নাত। ওই যে ফেরাউনের স্ত্রী বলা ঠিক না এখানে, ফেরাউনের ওই দাসী যে চুল আশ্রয় দিত, আসিয়া, যার নাম বলা হয় কোনো কোনো জায়গায় আসিয়া, এবং তার সন্তানদেরকে যেখানে দাফন করা হয়েছে ওখান থেকে জান্নাতের ঘ্রাণ আসছে। কে পেলেন এই ঘ্রাণ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার তিনি চলে আসছেন, এসে কাবাগরের হাতিমে আবার এসে সেখানে আসলেন, এখানে বিমর্ষ মুখে বসে আছেন। কেন মন খারাপ? যে আমি যদি এই ঘটনা যদি কালকে এখন সকালে সবাইকে বলা শুরু করি, সবাই তো আমাকে এখন কি বলবে? মিথ্যাবাদী। এমনিই তো মিথ্যাবাদী রোজ, এখন এই ঘটনা আবার বিশ্বাস করবে কি? এখন সকালবেলা আবু জাহেল আসছে, এসে বলছে যে কি নতুন কিছু ঘটনা ঘটছে নাকি, নতুন করে ঘটনা আছে নাকি? চিৎকারি করলো আর কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি গতকালকে আকসায় গিয়েছিলাম। এখন আবু জাহেল বলছে ও আচ্ছা চমৎকার, আকসায় গিয়েছিলে, তাই নাকি? আর কি করেছো? তো যে আমি এই ঘটনা ঘটেছে আমার সাথে। তখন সবাইকে সে ঢোল পিটায় নিয়ে আসবে, আরে আসো আসো, মুহাম্মদ কি বলে শোনো, দেখো কি বলে, তো পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। বলছে আকসায় গিয়েছিল, বলো তো আকসায় কি কি আছে? সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এখন যেমন ভিডিও দেখি না আমরা, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদুল আকসাকে নবীর সামনে তুলে ধরলেন সামনে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে দেখে বলছেন আকসায় কয়টা দরজা আছে, কয়টা জান্নাত আছে, পূর্ব দিকে কি আছে, পশ্চিম দিকে কি আছে, সিঁড়ি কয়টা, সব বলে দিলেন নশাদ। এরপর আবু বকর সিদ্দিকের সামনে একজন কাফের গিয়ে বলছে জানো মুহাম্মদ কি বলেছে? মুহাম্মদ এই কথা বলেছে। আবু বকর সিদ্দিক তখন বলছেন যে আমি তো এর চাইতেও কঠিন কথা বিশ্বাস করি। এখন এর মাঝখানে আর কয়েকটা কথা হয়েছে, আমাদের নবী পরে হাদিসে জানিয়েছেন, এগুলো বলে শেষ করছে। নবীজি বলছেন আমি যখন মেরাজের রাতে গিয়েছি আমাকে আল্লাহ পাক কিছু আযাব দেখিয়েছেন। কি দেখেছেন ভাই? আমরা দোয়া করি আল্লাহ পাক এই আযাবগুলো থেকে আমাদেরকে বাঁচান, এবং যে পাপের কারণে এই আযাব হয় সে পাপ থেকে আমাদেরকে বাঁচান। বলেন আমিন। আর একটা কথা বলে রাখি, যেহেতু নবীকে এই আযাবগুলো দেখানো হয়েছে, অন্য কোনো নবীকে কিন্তু দেখানো হয় নাই। কাকে দেখানো হয়েছে? আমাদের নবীকে। তার মানে এই পাপগুলো এবং এই আযাব আমাদের উম্মতের মধ্যেই বেশি থাকবে। বুঝতে পারছেন না মনে হয়? এই আযাব এবং পাপগুলো কি অন্য কোনো নবীকে দেখানো হয়েছে? আমাদের নবীকে দেখানোর কারণ কি? কারণ আপনার উম্মতের মধ্যে এই পাপগুলো ছড়াবে বেশি, এবং আপনার উম্মতের একটা অংশ এই আযাবগুলো ভোগ করবে। কি আযাব? নবীজি যাচ্ছেন, দেখছেন, যুবকরা শুনো ভালো করে, নবীজি দেখছেন একটা চুলা, কি ভাই? তন্দুর রুটি দেখেছেন যে চুলায় রান্না করে, ঠিক ওই রকম শব্দই হাদিস এসেছে, তন্দুর। এই চুলা এমন চুলা যার মাথাটা হচ্ছে সরু, নিচের দিকটা মোটা, নিচে আগুন জ্বলছে,
ভিতরে কিছু মানুষ আছে, নিচ থেকে আগুনের দাবদাহ আসছে, যখনই আগুন আসছে জাহান্নামের তখন তারা ধাউ ধাউ করে উপরে উঠছে, আবার যখন আগুন নেমে যায় তখন তারা নিচে নেমে যায়। নবীজি মর্মান্তিক দৃশ্য দেখে বললেন যে এরা কারা, যাদেরকে এমন আযাব দেওয়া হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, যুবক ভাই শোনেন ভালো করে, জিবরাইল আলাইহিস সালাম বললেন এরা হচ্ছে আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা বিবাহ বহির্ভূত জেনা করেছিল। এই পাপটা মারাত্মক। আল্লাহ পাক আমাদের সবাইকে পাপ থেকে ফিরে আসার তৌফিক দান করেন, এবং এই পাপ যদি করে থাকেন হতাশ হবেন না, তওবা করে আজকেই ফিরে আসবেন। তওবা করলে আল্লাহ পাক যে কোনো পাপ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। যে কোনো পাপ তওবা খাস করতে হবে, কোনোদিন এই পাপে লিপ্ত হওয়া যাবে না। এই যে গত 3-4 দিন আগে একটা দিবস চলে গেল না, লক্ষ লক্ষ কোটি কোটি যুবক যুবতী পাপ করেছে, করে নাই? আর আমরা উস্কে দিয়েছিলাম কাছে আসার গল্প, অমুক তমুক হাবি যাবি কত কথা। আর এদের স্লোগানগুলো এত চটকদার, খুব মজা লাগে, খুব মজা, মুখরোচক ভাবে উপস্থাপন করে। আল্লাহ পাকের কাছে আসার গল্প করা যায় না, রাসূলের কাছে আসার গল্প করা যায় না। আসলে এখনকার মিডিয়াগুলো এতটাই নির্লজ্জ হয়ে গেছে। কেন বলছি শোনেন, ইসলামের সাথে শত্রুতা তো আছেই, কোনোদিনও আল্লাহর কাছে আত্মসমর্পণ করা লাগে এমন কোনো ওয়ার্ডও বলবে না। টাইটেল দিবে ভূমিকম্পের কাছে মানুষ কত অসহায়, টাইটেল দিয়েছে একটা। প্রাকৃতিক বিপর্যয়ের সামনে মানুষ কত অসহায়, প্রকৃতির কাছে মানুষ কত অসহায়, এইসব টাইটেল দিয়ে ভিডিও দিচ্ছে। ওই যে ভূমিকম্প ইস্যুতে একটা বারও বলল না যে এই আল্লাহ পাকের কাছে আল্লাহর শক্তির সামনে মানুষ কত অসহায়। ওই শব্দ ব্যবহার করা যাবে না। ওই শব্দ ব্যবহার করলে আপনি মৌলবাদী হয়ে যাবেন। যে প্রকৃতিটা কি? প্রকৃতি কে? প্রকৃতি কাকে বলে? কত প্রকার? প্রকৃতির স্রষ্টা কে? প্রকৃতি কে নিয়ন্ত্রণ করছে? ভূমিকম্পের কোনো ক্ষমতা আছে না? ভূমিকম্প যে দেয় তার ক্ষমতা আছে। এই সাগরের কোনো ক্ষমতা আছে? সাগরে যে জলোচ্ছ্বাস দেয় তার ক্ষমতা আছে। এই মাটিটাকে স্থির কে রেখেছে? এখন আমরা তো এখনো মহাবিশ্বে ঘুরছি না? এই যে ওয়াজ করছি যখন আমরা, এখনো পৃথিবীটা ঘুরছেই। আমরা কি বুঝতে পারছি? কে পৃথিবীকে স্থির রাখলো? কেউ বলবে না যে আল্লাহর আযাবের সামনে মানুষ কত অসহায়। হ্যাঁ, বলবে প্রকৃতির সামনে মানুষ কত অসহায়, ভূমিকম্পের সামনে মানুষ কত অসহায়। মানে এমন এমন চটকদার কিছু শব্দ দিবে, এই শব্দগুলো আপনাকে চিনিয়ে দিবে যে কারা আল্লাহর বাহিনী, কারা আল্লাহর দুশমনের বাহিনীর মধ্যে আছে। এখানে যুবকদেরকে উৎসাহিত করা হয়েছে না জানার জন্য। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন দেখানো হলো? কারণ তার উম্মতের মধ্যে জেনার বাক ছড়িয়ে পড়বে বেশি। কিসের মধ্যে? চুলার মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে, চুলায় শাস্তি দেওয়া হচ্ছে। নবীজি বলছেন তাদের ভিতর থেকে এত দুর্গন্ধ বের হচ্ছিল যেন মনে হচ্ছিল যে কোনো পাবলিক টয়লেটের পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম। প্রিয় ভাই, আল্লাহর রাস্তায় জেনার ধার কাছেও যায় না। আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাকরাবু জিনা, জেনার কাছেও যেও না। এক নাম্বার শাস্তি কি দেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কিসের শাস্তি? তন্দুর চুলার মধ্যে আগুনের শাস্তি। কিসের পাপের কারণে? বলেন, জেনা। এই উম্মতে মুহাম্মাদের মধ্যে জেনা ছড়িয়ে পড়েছে কিনা? এখন আমরা কি এই স্রোতে গা ভাসাবো না দূরে থাকবো? আমরা হালাল উপার্জনের সোর্স তৈরি করব, করে হালাল বিয়ে করবো ইনশাআল্লাহ। হালাল উপার্জনের মাধ্যম তৈরি করবেন, করে বিয়ে করবেন ইনশাআল্লাহ। বিয়ের আগে কোনো পীড়িত নাই, সব পীড়িত বিয়ের পর ইনশাআল্লাহ পারা যাবেন ইনশাআল্লাহ। আর সব আগে ভাগে খেয়ে শেষ করে ফেললে পরে খাবেন কি? তাই না বিষয়টা? আচ্ছা, এবার সামনে যাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে গেলেন, গিয়ে দেখলেন, এবার দেখলেন কিছু মানুষ বসে আছে। সামনে আছে টাটকা তরতাজা গোশত, একদম ধোঁয়া উঠতেছে, একদম মনে করেন ওই কালা ভুনার মতো। আর পাশে রাখা আছে পচা নোংরা আবর্জনাময় গোশত। এই মানুষগুলো ভালো গোশত খাচ্ছে না, এই মানুষগুলো পচা গোশতগুলোই খাচ্ছে, দুর্গন্ধযুক্ত। নবীজি বললেন এরা কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা বিবাহিত, ভালো করে শোনেন, এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা বিবাহ বহির্ভূত সম্পর্ক করেছে। মানে বিয়ে করার পরেও, বাসায় স্ত্রী থাকার পরেও বাইরে জেনা করেছে, বাসায় স্বামী থাকার পরেও বাইরে জেনা করেছে। এখন আমাকে বলেন তো, উম্মতে মুহাম্মাদের মধ্যে সমকালীন সময় এই ফিতনাটা ছড়িয়ে পড়ে নাই? পরকীয়া ছড়িয়ে পড়ে নাই? এটা হলো পরকীয়ার স্পেশাল শাস্তি। কারণ পবিত্র হালাল ফ্রেশ জিনিস ওদের ঘরে ছিল, খাইতে ভালো লাগে না, ওদের নোংরা পচা জিনিস খেতে ভালো লেগেছে। আল্লাহ পাক কিয়ামতের মাঠেও ওই এবং বারজাখের জীবনেও ওই একই শাস্তি দিবেন ইনশাআল্লাহ।
আর এখন তো মিডিয়ার মধ্য দিয়ে এই যে বিভিন্ন সিরিয়ালস, নাটক, হাবি জাবি এগুলোর মধ্য দিয়ে এটাকে উস্কে দেওয়া হচ্ছে, এটাকে অ্যাভেলেবেল করে ফেলা হয়েছে। আর যারা বড় বড় শহরে থাকে এগুলো তো ফিতনা আরো বেশি, আরো বেশি। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে বোঝার তৌফিক দান করুন, আর আমাদের ভাইদেরকেও বোঝার তৌফিক দান করুন। আমাদের সবাইকে আল্লাহ পাক পরকীয়ার মতো নোংরা পাপ থেকে হেফাজত করুন, বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে হেফাজত করুন। আরো সামনে যান, নবীজি দেখলেন এবার একটা রক্তের নদী। কিসের নদী ভাই? প্রশ্ন করবো কেন রক্তের নদী, উত্তর দিতে হবে। ওই রক্তের নদীতে আল্লাহ পাক কিছু মানুষকে রেখেছেন, ফেরেশতারা পাথর দিয়ে তাদের মাথা ফাটিয়ে দিচ্ছে, পাথর ছিটকে অন্য জায়গায় চলে যাচ্ছে, পাথর নিয়ে আসার মুহূর্তের মধ্যেই মাথা আবার জোড়া লেগে যাচ্ছে, আবার পাথর দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, আবার পাথর ছিটকে চলে যাচ্ছে। নবীজি জিজ্ঞাসা করলেন এরা কারা যাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বললেন এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা সুদখোর ছিল। কি ছিল? এখন বলেন রক্তের নদী কেন? বলেন, উত্তর দেন দেখি, কে বলতে পারবেন? বিসমিল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, শুকরিয়া। সুদের মধ্য দিয়ে এক শ্রেণীর মানুষ ধনী হয় আর এক শ্রেণীর মানুষ গরিব হয়। সুদের মধ্য দিয়ে গরিব মানুষের রক্তটাকে চুষে খাওয়া হয়। এই কারণেই কিয়ামতের মাঠে এবং বারজাখের জীবনে রক্তের নদীতে ফেলে মাথাটা ফাটিয়ে দেওয়া হয়। মাথা কেন ফাটানো হবে? এই মাথা দিয়ে শয়তানি বুদ্ধিটা বের করেছিল যে ইন্নামাল বাইউ মিসলুর রিবা, সুদ হচ্ছে ব্যবসার মতোই। এই শয়তানি কোত্থেকে বের হইছে? এই মাথা থেকে। কোন মাথা মাখায় দেওয়া। আল্লাহ তাকে শাস্তি খুব নিপুণ। আমি চিন্তা করার চেষ্টা করেছিলাম আজকে কেন এই শাস্তিগুলো এইভাবে আসবে। আল্লাহু আ'লাম বিসওয়াব, আল্লাহ ভালো জানেন, তবে আমাদের কাছে এটা মনে হয়। এরপর সামনে যান, এই পাপের কারণে আরো কিছু মানুষকে শাস্তি পেতে দেখা গেছে। নবীজি দেখেছেন আরো এক শ্রেণীর মানুষ যাদের পেটটা ফুলে আছে। প্রাসাদ দেখেছেন, অট্টালিকার মতো পেটটা ফুলে আছে, ভিতরে সাপ কিলবিল করছে। না 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 না, নবীজিকে জিজ্ঞেস করলেন এরা কারা? এই হাদিসেও আছে এরা ছিল আপনার উম্মতের সুদখোর ব্যক্তিরা, পেটের ভেতর সাপ কিলবিল করছে। আরেকটা জায়গায় তিনটা দেখা গেছে সুদখোরের শাস্তি। কয়টা ভাই? তিনটা। একটা দেখলাম রক্তের নদীতে মাথা ফাটানো, আরেকটা হচ্ছে পেটের মধ্যে সাপ কিলবিল করছে, আরেকটা হচ্ছে দেখলেন কিছু মানুষ পানিতে হামাগুড়ি দিচ্ছে এবং পাথর খাচ্ছে। কি খাচ্ছে ভাই? পাথর। এবং এই পাথরটা ভিতরে যাচ্ছে, গিয়ে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে। নবীজি বলেন এরা কারা? একই উত্তর দিলেন জিবরাইল আলাইহিস সালাম, এরা হচ্ছে আপনার উম্মতের সুদখোর ব্যক্তিরা। সুদের এই তিনটা শাস্তি স্পেশাল দেখা গেছে। কেন আল্লাহ ভালো জানেন, আমরা সব ব্যাখ্যা করতে পারবো না। নবীজি আরো সামনে এগিয়ে গেলেন, তাকে দেখানো হলো এবার এক শ্রেণীর ব্যক্তি, হাতগুলো নখগুলো তামার মতো লম্বা, তামার নখ, লম্বা লম্বা নখ। দেখেছেন কোন মুভির মধ্যে দেখা গেছে, ছবির মধ্যে তামার লম্বা লম্বা। হ্যাঁ, এই নখগুলো দিয়ে তারা চোখ এবং গাল আঁচড়াচ্ছে, কোনো ক্ষেত্রে বুক আঁচড়াচ্ছে এবং ওই গোশতগুলো খাচ্ছে। নবী জিজ্ঞাসা করলেন এরা কারা? নবীজিকে বলা হচ্ছে এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা বেশি বেশি গীবত করত এবং অন্যের নামে মিথ্যা অপবাদ ছড়াতো। আর সতর্ক করে দেই, এই পাপটা কিন্তু এখন ছেলে মেয়ে সব সমাজে বেশি হয়। কি আলেম জালেম সব সমাজে বেশি হয়। কোনো ক্ষেত্রে ওয়াজ মাহফিলের প্যান্ডেলগুলোর মধ্যে বসে বসে মানুষের গীবত করা হচ্ছে। এবং এই অনলাইনের ফেসবুক আর ইউটিউবের যে কন্টেন্টের যুগগুলো চলছে, এখানে কারণ থাক না থাক মানুষের গীবত প্রচুর হচ্ছে, কোনো কারণে হোক অকারণে হোক। সতর্ক হয়ে যাবেন, আপনার দ্বারা আমার দ্বারা যদি কারো গীবত হয় তা আমার নখ দিয়ে গাল আশ্রাতে হবে কিয়ামতের মাঠে। আল্লাহ বাঁচাক, আমাদের হেফাজত করবে। এবং এই পাপের আরেকটা শাস্তি দেখা হয়েছে, ওই যে নিজের ভাইয়ের গোশত ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এক শ্রেণীর মানুষকে আগুন খাওয়ানো হচ্ছে এবং আগুনগুলো পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে। জিজ্ঞাসা করা হলো তারা কারা? নবীজিকে বলা হচ্ছে এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা এতিমের মাল ভক্ষণ করত। এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করে খেয়ে ফেলতো। আছে কি নাই সমাজের মধ্যে? নবীজি আরো সামনে গেলেন, দেখলেন এক শ্রেণীর মানুষ কাঁধে অনেক বোঝাগুলো হালকা করার বদৌলতে উল্টা তারা বোঝা হালকা না করে আরো কিছু বোঝা ঘাড়ে নিচ্ছে। লাকড়ির বোঝা ঘাড়ে নিয়ে পথ চলার চেষ্টা করছে, কিন্তু পথ চলতে পারছে না। নবীজি বলেন এরা তো অদ্ভুত, এরা তো চাইলে বোঝা হালকা করে চলতে পারছ, বোঝা আরো নিয়ে চলছে কেন? নবীজিকে বলা হচ্ছে এরা আপনার মধ্যে সেই সব ব্যক্তি যারা দায়িত্ব যতটুকু নিয়েছিল অতটুকু তো পালন করতে পারতোই না, আরো দায়িত্ব চেয়ে নিত মানুষের কাছে। দায়িত্ব চেয়ে নেওয়ার সংস্কৃতি চলছে না এখন?
যোগ্যতা থাকেন না থাক, মানুষ দায়িত্ব চাচ্ছে না, দায়িত্ব না দিলে লাগ করে। যোগ্যতা থাক না থাক, মানুষকে দায়িত্ব চেয়ে নিচ্ছে কিনা। দায়িত্ব নেওয়াটা বড় কথা নয়, পালন করাটা বড় কথা। না করতে পারলে এই শাস্তি ভোগ করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। এবার সামনে গেলেন, দেখলেন এবার তো মুশকিল। সামনে গিয়ে দেখলেন এক শ্রেণীর মানুষ, কয়েকটা মানুষ না, এক শ্রেণীর মানুষ, যাদের জিহ্বাগুলোকে, ঠোঁট আর জিহ্বাগুলোকে আগুনের কেচি দিয়ে কেটে ফেলা হচ্ছে। নবীজি বললেন, এরা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে, এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা ছিল ওয়াইজ বক্তা, আলেম ওয়াইজ বক্তা, যারা মানুষের সামনে দ্বীনের কথা বলতো কিন্তু নিজেরাই সেই দ্বীনের প্রতি আমল করত। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে এই মর্মান্তিক শাস্তি থেকে বাঁচান। যা বলবো তার উপর আমল করা তৌফিক দান করুন, যা জানবো তার উপর আমল করা তৌফিক দান করুন। যা বলি আমল করি না সেটা প্রয়োজনে বলার দরকার নাই, এটা আমল করি না সেটা প্রয়োজনে বলার দরকার নাই। আল্লাহ পাক আমাদেরকে রাসূলের সুন্নাহ মাফিক দাওয়াতি কাজ করার তৌফিক দান করুন এবং এই শ্রেণীর বক্তার অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচান। এইভাবে তিনি আরো বেশ কিছু শাস্তি দেখলেন, তারপর তাকে ফিরিয়ে আনা হলো। এই মেরাজের ঘটনায় দুটো শেষ হলো। এখন এই পুরো মেরাজের ঘটনা আমরা শিখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজ উম্মতে মুহাম্মাদের জন্য খাস কি না, আমাদের জন্য খাস কি না? এরকম ঘটনা কি বিশ্বে আর কোথাও ঘটেছে? এই পুরো হিস্ট্রির মধ্যে কি এরকম ঘটনা কখনো ঘটেছে? অন্য কোন নবীর সাথে ঘটেছে? অন্য কোন উম্মতের সাক্ষী আছে? আমরা সাক্ষী আছি, আমাদের নবীর সাথে ঘটেছে। আমাদের নবীর ক্ষেত্রে জীবনে এই বিস্ময়কর ঘটনা একবার ঘটেছে। আল্লাহ পাক কি কোনো নবীকে তার কাছে নিয়ে ওহী করেছেন? আসুন এই মেরাজে যে বিষয়গুলো আমরা শিখলাম, আমরা সবাই এর উপর আমল করার চেষ্টা করি। আল্লাহ পাক তৌফিক দান করুন। আইয়ামে জাহিলিয়াতের মানুষরা যে আল্লাহকে বিশ্বাস করতো না, বিষয়টা এমন না। আইয়ামে জাহিলিয়াতের মানুষরা আল্লাহকে ঠিকই বিশ্বাস করত, কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা পূজা করত, মাধ্যম পূজা করত। আমি একটা দলিল দিচ্ছি যে আইয়ামে জাহিলিয়াতের মানুষরাও যে আল্লাহকে বিশ্বাস করত, তার সবচেয়ে বড় দলিল হচ্ছে আবু জেহেল নিজেই। আবু জেহেলের নাম শুনেছেন তো? আবু জেহেলকে এই উম্মতের কি বলা হয়? কে বলতে পারবেন? আবু জেহেলকে এই উম্মতের কি বলা হয়? ওয়াজ কি খালি শুনলেই হবে নাকি একটু ধরে রাখতে হবে? কি বলা হয়? আইয়ামে জাহিলিয়াত একটা প্রবাদ ছিল, আবু জেহেলকে বলা হতো আবুল হাকাম, মানে জ্ঞানের পিতা। কিসের পিতা? জ্ঞানের পিতা। কিন্তু ইসলাম আসার পরে যখন সে ইসলাম কবুল করে নাই এবং সত্যকে চিনেও প্রত্যাখ্যান করেছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আবু জেহেল হচ্ছে এই উম্মতের ফেরাউন। কে? ফেরাউনের নাম শুনেছেন কিনা? ফেরাউন কে ছিল? এই বিশ্বের সবচেয়ে প্রতাপশালী শাসক। সে কি ভালো ছিল না জালেম ছিল? ক্ষমতা চিরদিন থাকে না? থাকে না? থাকে। ফেরাউনের চেয়ে শক্তিধর ওই সময় বিশ্বের কেউ ছিল? আজকে ফেরাউনের কোন অস্তিত্ব আছে? আছে, তার লাশটা পড়ে আছে। তার লাশটা আছে না? 1897 সালে তার লাশটা আবিষ্কৃত হয়েছে। কত সালে? 1897 সালের দিকে তার লাশটাকে আল্লাহ পাক শুটকি বানিয়ে রেখে দিয়েছেন। কেন রেখেছেন এই দলিলটাও কোরআনে আছে। ওই যে বললাম কোরআন সবকিছুর ব্যাখ্যা করেছে। ফেরাউনের লাশ কেন সংরক্ষণ করা হয়েছে এর দলিলও কোরআনে আছে। আল্লাহ বলেছেন যাতে করে তুমি, আজ আমি তোমার এই দেহটাকে সংরক্ষণ করব যাতে করে তোমাকে পরবর্তীদের জন্য নিদর্শন রূপে রাখা যায়। তাহলে ফেরাউন কাদের জন্য নিদর্শন হয়ে আছে? ফেরাউনের পরে যারা জালেম হিসেবে আসবে পৃথিবীতে, সেই জালেমদের জন্য ফেরাউনের লাশটা নিদর্শন হয়ে আছে। কিন্তু মানুষ নিদর্শন গ্রহণ করতে রাজি না, মানুষ শিক্ষা গ্রহণ করতে রাজি নয়। ফেরাউন কি আম কোনো ব্যক্তি ছিলেন না শাসক ছিলেন? তাহলে আম ব্যক্তিদের জন্য তিনি যতটা না বড় নিদর্শন, শাসকদের জন্য বড় নিদর্শন। যারাই পৃথিবীতে শাসন ক্ষমতার বলে জুলুম করবে তাদের জন্য ফেরাউন একটা নিদর্শন হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। থাকবে কিনা? লিতাকুনা লিমান খালফাকা আয়া, আল্লাহ বলেছেন যাতে করে তুমি পরবর্তীদের জন্য নিদর্শন হতে পারো, এই কারণে তোমার লাশটাকে আমি সংরক্ষণ করেছি। আল্লাহ পাক এটাও বলেছেন কিন্তু বেশিরভাগ মানুষই আমার নিদর্শন সম্পর্কে গাফেল। বাস্তবতা তাই নয় কি? আচ্ছা, এখন ফেরাউনদের মতো বড় বড় জালেম নাই সারা বিশ্বে? তাদের জন্য নিদর্শন না শিক্ষা না? এটা শিক্ষা। দেখুন আবু জেহেলকেও এই উম্মতের ফেরাউন বলা হতো। কেন? কারণ সে সত্যকে চিনেও প্রত্যাখ্যান করেছে। তাকে বদরের যুদ্ধে
হত্যা করা হয়েছে। দুইজন ছোট ছোট কিশোর তাকে হত্যা করেছেন, দুইজন মুয়াজ। দুইজন কি? এই মুয়াজ নাম জানতেন? মুয়াজ নাম বরকতময় নাম। দুই মুয়াজ, সিরাতের গ্রন্থ পড়ে দেখবেন, আর রাহিকুল মাখতুম। দুইজন মুয়াজ, ছোট ছোট বাচ্চা যাদের বয়স 10 থেকে 15-র মধ্যে, 10 থেকে 15। এই দুই ভাই মিলে আবু জেহেলকে হত্যা করেছে। সুবহানাল্লাহ। এরপর আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনি তার গর্দানটা কেটে রাসূলের সামনে উপস্থাপন করেছিলেন। সুবহানাল্লাহ। ওই গর্দান দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এই হচ্ছে এই উম্মতের ফেরাউন। আবু জেহেলকে এই উম্মতের বলেন ফেরাউন। এখন আবু জেহেলের দলিল কি দিচ্ছি? আবু জেহেল যখন বদরের যুদ্ধ করতে গিয়েছিল, তখন সে আগে যুদ্ধের মাঠে যায় নাই, সে আগে গিয়েছে কাবা ঘরে। কোথায় গিয়েছে? কাবা ঘর তখনও ছিল কি না? কাবা ঘর তখনও ছিল, এবং মানুষ তখনও হজ করত। বলতে পারেন যে কিরকম করে হজ করত? সেই হজের সিস্টেম আর আমাদের সিস্টেম এক ছিল না। তারা দাবি করত যে তারা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ ফলো করছে, তারা দাবি করত। এই দাবির উপর ভিত্তি করে তারা কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি ঢুকিয়েছিল। কয়টা? 360টা। এই মূর্তিগুলোর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তিও ছিল, ইসমাইল আলাইহিস সালামের মূর্তিও ছিল। আসলে তারা তো আর জানতো না তারা কেমন দেখতে। তারা কি জানতো? একটা কাল্পনিক স্ট্যাচু তারা গঠন করেছিল এবং তার কাছে তারা সাজদা করত। তাদের ধারণা ছিল ইব্রাহিম আলাইহিস সালাম তো ভালো মানুষ না, তার কাছে চাইলেই আল্লাহর কাছে চাওয়া হবে। এমনটা আমাদের এখানে অনেকে মানুষের আকীদা আছে না, যে অনেক কবরে চলে গেছে মানুষ, তাদের আকীদা হচ্ছে এই মানুষ অনেক বুজুর্গ ছিল, তার কাছে চাইলেই আল্লাহর কাছে চাওয়া হয়। আকীদা একই কি না? এগুলো শিরকি আকীদা। চাবেন কার কাছে? সরাসরি কার কাছে? আল্লাহর কাছে। কিসের ওসিলায় চাবেন? নিজের নেক আমলের ওসিলায় চাবেন, আল্লাহ পাকে তাওহীদের ওসিলায় চাবেন, আল্লাহ পাকে আসমাউল হুসনার ওসিলায় চাবেন, আল্লাহ পাকে সিফত নাম এগুলোর ওসিলায় চাবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার দোয়া কবুল করবেন। আল্লাহ পাক আমাদের সবার দোয়াগুলো কবুল করুন বলে আমিন। এখন আবু জেহেল কাবা ঘরে গিয়ে কি করেছে? আবু জেহেল কাবা ঘরে গিয়ে আল্লাহকে বলছিল, আল্লাহুম্মা, ভালো করে শোনেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুনতা তাআলাম, হে আল্লাহ আপনি যদি জানেন, আন্না মুহাম্মাদান আলাল হক, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যের উপরে আছে, ফানসুরহু, তাহলে তাকেই সাহায্য করেন। কে দোয়া করছে এটা? কে দোয়া করছে? আচ্ছা, আবার বলছে, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুনতা তাআলাম, আপনি যদি জানেন, আন্না নাহনুল কুরাইশ আলাল হক, আমরা কুরাইশরা সত্যের উপরে আছি, ফানসুরনা, তাহলে আমাদেরকে সাহায্য করেন। কে দোয়া করছে? এখন বলেন তো, আবু জেহেল আল্লাহ বিশ্বাস করে কিনা? আল্লাহ বলে যে একজন আছে, আবু জেহেল বিশ্বাস করে কিনা? তারপরে কেন সে মুশরিক হলো? কেন উম্মতের ফেরাউন হলো? কি কারণ? কারণ আল্লাহকে বিশ্বাস করা যথেষ্ট নয় যতক্ষণ না আপনি আল্লাহর বিধানের আনুগত্য করছেন। কথা কি বুঝতে পারছেন? আল্লাহর বিধানের আনুগত্য করার পরে আমি মুসলিম হচ্ছি। আল্লাহ পাকের বিধানের সামনে আত্মসমর্পণ করার মধ্য দিয়ে আমি কি হচ্ছি? মুসলিম হচ্ছি। যারা হিন্দু ভাই, তারা কি বিশ্বাস করে না একজন ঈশ্বর আছে? জিজ্ঞাসা করে দেখেন, বিশ্বাস করে না? অবশ্যই বিশ্বাস করে। যারা বলছে যে 3 খোদা, আল্লাহ, নাউজুবিল্লাহ, ঈসা আলাইহিস সালাম আর রুহুল কুদুস, যারা 3 খোদায় বিশ্বাস করে, এমন মানুষ আছে না পৃথিবীতে? তাদের সংখ্যা কিন্তু কোটি কোটি, প্রায় 200-300 কোটি মানুষ এগুলো বিশ্বাস করে। ওরা কি আল্লাহ বিশ্বাস করে না? করে কি না? ওরা কি বিশ্বাস করে না যে একজন আল্লাহ বলে একজন আছে? যারা বুদ্ধিস্ট, তারা কি বিশ্বাস করে না যে আল্লাহ বলে একজন আছে? যারা ইহুদি, তারা কি বিশ্বাস করে না যে আল্লাহ বলে একজন আছে? আর আল্লাহ বলে একজন আছে, উপরওয়ালা একজন আছে, এই বিশ্বাস যথেষ্ট নয় যতক্ষণ না আপনি সেই আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করছেন। আর আত্মসমর্পণ মানে কি? কিছু অংশ মানবো, কিছু অংশ মানবো না। আত্মসমর্পণ মানে কি? কিছু অংশকে মানবো, বাকি অংশ ছেড়ে দিব। যেটুকু মানলে আমার সুবিধা হয় ওইটুকু মানবো, যেগুলো মানলে আমার সুবিধা হয় না এগুলো ছেড়ে দিব। আত্মসমর্পণ মানে কি? আমি 2টা দলিল দিই, খালি জাস্ট 2টা, শর্ট করে দিচ্ছি কারণ আমাদের আলোচনা অনেক লম্বা হবে ইনশাল্লাহ। 2টা দলিল দিচ্ছি। এক, ইব্রাহিম আলাইহিস সালামকে যে আল্লাহ পাক বললেন তোমার স্ত্রী সন্তানকে রেখে আসো কাবা ঘরের কাছে, মনে আছে? মনে আছে কি নাই? আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম কি প্রশ্ন করেছিলেন যে আমি কেন রেখে আসবো, এর পিছনে যুক্তি কি, বিজ্ঞান কি, দর্শন কি? নাকি আল্লাহ বলেছেন বাস করেছেন? কোনটা? আল্লাহ বলেছেন, তিনি করেছেন। তিনি বলছেন, আল্লাহ বলছেন তোমার সন্তানকে কুরবানি করতে হবে, সন্তানের বয়স 10 বা 12 বছর। তিনি কি বলেছেন নিষ্পাপ বাচ্চাকে কেন হত্যা করব? এর পিছনে যুক্তি কি, এর পিছনে বিজ্ঞান কি, এর পিছনে দর্শন কি? আল্লাহ কাজটা তো ভালো মনে হচ্ছে না, এরকম করে প্রশ্ন করেছেন? নাকি আল্লাহ যা বলেছেন তাই করার জন্য প্রস্তুতি নিয়েছিলেন? কোনটা?
এই কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন আমার খলিল, আমার বন্ধু। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যখনই তার রব তাকে বলেছে আসলিম, আত্মসমর্পণ করো, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, ইব্রাহিম বলেছে আমি আমার রবের সামনে আত্মসমর্পণ করলাম। সুবহানাল্লাহ। এই হলো মুসলিম। আর ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের পিতা, মুসলিম জাতির পিতা, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি তোমাদের নামকরণ করেছেন মুসলিম। মা কানা ইব্রাহিম ইহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা, ইব্রাহিম একজন ইহুদি ছিল না, নাসারাও ছিল না। ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, তিনি ছিলেন একজন হানিফ, একনিষ্ঠ মুসলিম। তাহলে ইব্রাহিম কেমন মুসলিম ছিলেন? প্রশ্ন করা মুসলিম, আত্মসমর্পণ করা মুসলিম। এখন মুসলিমদেরকে বোঝাতে হয় নামাজের বৈজ্ঞানিক ব্যাখ্যা কি, তারপর নামাজ পড়ে। জাকাতের অর্থনৈতিক ভিত্তি কি, জাকাতের সামাজিক সুফল কি বোঝাতে হয়, তারপর জাকাত দেয়। রমজানের মেডিকেল ব্যাখ্যা কি, রোজা রাখলে শরীর কিভাবে ভালো থাকে, এগুলো বোঝানোর পর রোজা রাখে। বোঝাতে হয় যে আল্লাহ পাকের বিধান যেগুলো আছে, যেমন চোরের হাত কেটে ফেলা, হ্যাঁ, ধর্ষকের শাস্তি দেওয়া, মৃত্যুদণ্ড দেওয়া প্রকাশ্যে, এগুলো বোঝাতে হয় যে এগুলোর সামাজিক পলিটিক্যাল ভিত্তি আছে, এগুলো দিলে সোশ্যালি শান্তি কায়েম হয়। বোঝানোর পরেও তারা মানতে চায় না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশ আসার সাথে সাথেই আত্মসমর্পণ করতেন। এই হলো মুসলিম। তাহলে ইসলাম কাকে বলে? আত্মসমর্পণ, নাকি কিছু অংশ মানবো আর কিছু অংশ মানবো না? এখন আমরা যে কিছু অংশ মানি কিছু অংশ মানি না, এটা দেখার জন্য আপনাকে রমজান মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিরকম? রমজান মাসে দেখবেন যে নামাজ পড়লো মাশাআল্লাহ, তারাবির নামাজ, ব্যবসা করতে গিয়ে দেখবেন মাপে কম দিবে। তার মানে সে নামাজ ইবাদত বন্দেগী জীবনে আল্লাহকে মানে ঠিকই, অর্থনৈতিক জীবনে আল্লাহকে মানে না। ওখানে তার কাছে মনে হচ্ছে আল্লাহ দেখছেন না, এখানে আমি যা ইচ্ছা তাই করতে পারবো। একজন পরেজগার ব্যক্তি, তাহাজ্জুদ গোজার, মাশাআল্লাহ, রাতে তাহাজ্জুদ পড়েন, দেখবেন অফিসে গিয়েছে, আদালতে, অন্যান্য জায়গায় গিয়েছে, চাকরি ক্ষেত্রে, সেখানে গিয়ে টেবিলের তল দিয়ে টাকা নেওয়া শুরু করেছে। তো তার ধারণা যে এখানে আল্লাহ তাকে দেখছে না, নামাজ আল্লাহ তাকে দেখছে। আবার আমাদের দিনই বোন অনেকে রোজা রাখে, মাশাআল্লাহ, রোজা রেখেও দেখবেন সিরিয়াল দেখছে, গীবত করছে, বেপরদা হয়ে বাইরে করছে কিনা, আবার রোজাও কিন্তু রাখছে। তার মানে তার ধারণা যে ইবাদত বন্দেগী জীবনে আল্লাহ আমাকে, এখানে লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ ঠিক আছে, কিন্তু সেটা এই পর্দার ক্ষেত্রে, অন্যান্য জীবনের অন্যান্য ক্ষেত্রে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর পরোয়া করছি না। আমরা অনেক মানুষকে দেখেছি ব্যক্তিগতভাবেও এবং সোশ্যালিও, ইবাদত বন্দেগী জীবনে পাক্কা মুসলমান, একদম কপালে সেজদার দাগ পড়ে গেছে, পায়ের মধ্যে সেজদার দাগ পড়ে আছে, ওই ব্যক্তি অর্থনৈতিক জীবনে গিয়ে পাক্কা সুখর আছে কি নাকি? এমন লোকের অভাব আছে? আমরা মোটামুটি অনেকেই এর মধ্যে ইনভলভ হয়ে যাই। আমরা একটা জিনিস বোঝাতে ব্যর্থ হচ্ছি, এবং এই মাহফিলের সিজনে এই একটা দাওয়াতই আমি দেওয়ার চেষ্টা করেছি, সেটা হলো নিজেকে এবং আপনাদেরকেও, যে ইসলাম আংশিক কোনো জীবন ব্যবস্থা নয়। ইসলামের মধ্যে প্রতিটা বিষয়ের হেদায়েত আছে। আমি মানতে পারি না পারি, আগে আমাকে আত্মসমর্পণ তো করতে হবে নাকি? আমি হয়তো মানতে পারছি না, আমি জানি এই যুগে 100% ইসলাম পালন করা এত সহজ নয়। এটা কথা বলা সহজ, কিন্তু কাজ করা এতটা সহজ নয়। যদি করতে চাই পাহাড়ে চলে যাওয়া লাগবে, পাহাড়ে গরু ছাগল চড়াইতে হবে, ওখানে একদম ফিতনামুক্ত পরিবেশে নিজে চাষবাস করে খাইতে হবে, ছাগলের দুধ ধোয়াই খাইতে হবে, ওখানে আজান দেওয়া লাগবে, ইকামত দেয়, আজান নামাজ পড়া লাগবে, ফিতনা থেকে দূরে থাকা লাগবে, তাহলে 100% পালন করতে পারবো হয়তো। এই সমাজে, এই সামাজিক ব্যবস্থায় থেকে 100% ইসলাম পালন করা, যে বলবে সে মিথ্যা কথা বলছে। আমি যদি বলি আমি মিথ্যা কথা বলছি। 100% ইসলাম পালন করা এই যুগে এত সহজ নয়, এত সহজ নয়। কিন্তু আমি জানি সহজ নয়, কিন্তু আমরা তো নিয়াত করতে পারি নাকি, যে আল্লাহ আমি বিশ্বাস করি কোরআন এবং সুন্নাহই চূড়ান্ত, এবং এর মধ্যেই জীবনের সবকিছুর হেদায়েত আছে। আল্লাহ আমি এর সামনে আত্মসমর্পণ করলাম, তুমি আমাকে পরিপূর্ণ জীবনে ইসলাম পালনে তৌফিক দাও আল্লাহ। এই দোয়াটা করা যায় তো, এই নিয়াতটা তো করা যায়। ইন্নামাল আমালু কি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, কাজের ফলাফল ডিপেন্ড করে কিসের উপরে? নিয়াতের উপরে। তো নিয়াতটা করি ইনশাআল্লাহ। এখন নামাজ পড়তে পারছি, কালকে দাঁড়িয়েও রাখবো ইনশাআল্লাহ। কালকে দাঁড়িয়ে রেখেছি, পাক্কা মুসল্লি হয়েছি, ফরজ আদায় করছি, কালকে সুন্নত নফলও পড়বো ইনশাআল্লাহ। নামাজ ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ, তাহাজ্জুদ পর্যন্ত পড়ছি। আমার অর্থনৈতিক জীবনে সুদও ছাড়বো ইনশাআল্লাহ, ঘুষও ত্যাগ করবো ইনশাআল্লাহ, অন্যের সম্পদ আত্মসাৎ করাও বন্ধ করবো ইনশাআল্লাহ, দুর্নীতি বন্ধ করবো ইনশাআল্লাহ। আজকে আমি মুসল্লি হয়েছি, আমার পরিবারে পর্দাও কায়েম করবো ইনশাআল্লাহ। আমার পরিবার ঠিক আছে ইনশাআল্লাহ, আমি সামাজিক দায়িত্ব পেয়েছি, আমি আমার সাধ্যমতো সমাজে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করবো ইনশাআল্লাহ। চেষ্টা তো করতে হবে, আল্লাহ পাক চেষ্টা দেখবেন। যদি চেষ্টাটাও না করি, আল্লাহর কাছে কি জবাব দিব, কি মুখ দেখাবো?
আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মুখ দেখাতে হবে না? একবার দেখাতে হবে ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, আর একবার দেখাতে হবে ঐচ্ছিকভাবে। বুঝাচ্ছি কিভাবে? ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক কোথায়? কবরে। কোথায়? সবাইকে দেখানো হবে। আমি আপনি এভরিবডি, সবাই দেখবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নূরানি চেহারা, সবাই দেখবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক প্রশ্ন করবেন, ফেরেশতাদের মাধ্যমে প্রশ্ন করাবেন, মান হাযা রাজুল বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে। পৃথিবীতে যদি আমরা রাসূলের সুন্নাহ মতো চলতে পারি বা চলার চেষ্টা করি, ইনশাআল্লাহ সেই ব্যক্তি বলতে পারবে যে তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আল্লাহর কিতাব পড়ে জেনেছিলাম যে তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যারা দুনিয়াতে চেষ্টা পর্যন্ত করবে না, তারা কি উত্তর দিতে পারবে? তাই মনে হয়। আর একবার হচ্ছে ঐচ্ছিক। এটা কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের সামনে দাঁড়িয়ে থাকবেন, আকাশের তারা যত বেশি তার চেয়ে বেশি হবে পানপত্র, গ্লাস। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে হাউজে কাউসারের পানি পান করাবেন। ওই দিন অন্য কোনো ব্র্যান্ডের পানি চলবে না, শুধু হাউজে কাউসারের পানি চলবে। মাম পানি, প্রাণ পানি, এসব পানি নাই, শুধু হাউজে কাউসারের পানি। কথা বুঝতে পারছ? কোনো ড্রিঙ্কস নাই, সফট ড্রিঙ্কস, হার্ড ড্রিঙ্কস, কোনো ড্রিঙ্কস নাই, শুধু কি হাউজে কাউসারের পানি। এই পানি ছাড়া কোনো পানি নাই। এই পানি যে খাবে, এই যে 50,000 বছরের সমান দিন, কিয়ামতের দিন, এই দিনে সে ইনশাআল্লাহ পিপাসার্ত হবে না। সে আর কোনোদিনও পিপাসার্ত হবে না ইনশাআল্লাহ। আর যে ব্যক্তি পান করতে পারবে না, তার কি অবস্থা সেটা বুঝতেই পারছেন। সবাইকে নবীজি পান করাতে থাকবেন, হঠাৎ পর্দা পড়ে যাবে, হঠাৎ একটা পর্দা পড়ে যাবে, অদৃশ্য পর্দা। নবীজি বলবেন, ইন্নাহু মিন্নি, এরা তো আমার উম্মত। কেন পর্দা পড়ে গেল? আল্লাহ পাক জানিয়ে দিবেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী, আপনি জানেন না, ইন্নাকা লা তাদরি, আপনি জানেন না, মা আহদাসু বা'দাকা, আপনার ইন্তেকালের পরে এর আপনার শরীয়তের মধ্যে কত নতুন নতুন বেদাত চালু করেছে, কত নতুন নতুন আমল চালু করেছে, আকীদা চালু করেছে, এটা আপনি জানেন না। ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, সহিহ বুখারীর মধ্যে হাদিস আসছে। নবীজি তখন বলবেন, সুহকান সুহকান, দূর হও দূর হও, লিমান গায়্যারা বা'দি, যারা আমার পরে দিনকে পরিবর্তন করেছো তারা দূর হয়ে যাও। প্রিয় ভাইয়েরা, আমরা নিয়াত করতে পারি তো ইনশাআল্লাহ যে আমরা জীবনের প্রতিটা ক্ষেত্রে রাসূলের সুন্নাহ মেনে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং ইসলাম মানে আত্মসমর্পণ, আল্লাহর সামনে নিজের ইচ্ছাকে সমর্পণ করে দিব ইনশাআল্লাহ। কতটুকু পারবো না পারবো সেটা পরে, আগে আত্মসমর্পণ করবো, ইনশাআল্লাহ আল্লাহ পাক রাস্তা দেখাবেন ইনশাআল্লাহ। বিশ্বাস করেন, যে ব্যক্তি চাইবে আল্লাহর কাছে মন থেকে, আল্লাহ আমি নামাজ পড়ছি, মাশাআল্লাহ আমি পর্দা কায়েম করেছি, আমি কোরআন তেলাওয়াত শিখছি, দিনের ফিকির করছি, দিন প্রচারের চেষ্টা করছি, আল্লাহ আমাকে তুমি সুদও ছাড়া তৌফিক দাও, আল্লাহ অবশ্যই তাকে তৌফিক দিবেন ইনশাআল্লাহ। যে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ পাক তাকে সেটাই দিবেন ইনশাআল্লাহ। একটা প্রবাদ আছে যে মানুষকে সে কারণেই সৃষ্টি করা হয়েছে, যে উদ্দেশ্যে সে, মানে যে গন্তব্যে সে ধাবিত হবে, ওই কারণেই মানুষকে সৃষ্টি করা হয়েছে। যদি আমরা জান্নাতের দিকে ধাবিত হতে চাই, দেখবেন ওই কাজগুলোকে আল্লাহ আপনার জন্য সহজ করে দিয়েছে। এটা হবে ইনশাআল্লাহ। আপনি শুধু একবার মন থেকে আল্লাহর দিকে ফিরে আসেন, আল্লাহ আপনাকে সময় দিবে, আল্লাহ আপনাকে রিজিক দিবে, আল্লাহ আপনাকে ওস্তাদ দিবে, আল্লাহ আপনাকে বন্ধু দিবে, আল্লাহ আপনাকে পরিবেশ দিবে, আল্লাহ আপনাকে দিন শেখা সহজ করে দিবে, হালাল রিজিকে পথ করে দিবেন, নেককার স্ত্রী দিবেন, নেককার সন্তান দিবেন, আল্লাহর পথে কাজ করার ট্র্যাক দিবেন, সবই আল্লাহ ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। এইটা ডিপেন্ড করে কার চাওয়া কত প্রগাঢ়, এর উপর ডিপেন্ড করে। যে যত বেশি জোর খাটিয়ে আল্লাহর কাছে চাইতে পারবে, আল্লাহ পাক তাকে তত বেশি দিবে ইনশাআল্লাহ। তবে দিবেন, এটা 100% ফিক্স করে রাখে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে পরিপূর্ণ মুসলিম হওয়ার তৌফিক এনায়েত করুন। প্রিয় ভাইরা, যেখানে ছিলাম, আইয়ামে জাহিলিয়াতে এমন শিরক ছিল, 1 নাম্বার। 2, আইয়ামে জাহিলিয়াতে ঠিক এমনই সুদ ছিল। আমাদের সমাজে সুদ আছে না, এরকম সুদভিত্তিক অর্থনৈতিক সিস্টেম ছিল আইয়ামে জাহিলিয়াতের মধ্যে। 3 নাম্বার ছিল মাদক। আমাদের সমাজে মাদক আছে না, মাদকের ছড়াছড়ি নাই। এখনকার যুব সমাজে 3টা বড় প্রবলেম। কয়টা? 3টা। একটা হচ্ছে পর্নোগ্রাফি। একটা কি? পর্নোগ্রাফি। অলমোস্ট এভরিবডি, সবাই পর্নোগ্রাফিতে আসক্ত, অলমোস্ট এভরিবডি। 2 নাম্বার হচ্ছে মাদক। এই যে মাদকের সাথে সবাই না হলেও সমাজে একটা বড় অংশের যুব সমাজ কিন্তু আসক্ত হয়ে আছে। 3 নাম্বার হচ্ছে ফ্রি মিক্সিং, মানে নারী পুরুষের অবাধ মেলামেশা। এই সমস্যাগুলো যুব সমাজ আজকে গ্রাস করে খাচ্ছে। এরপরে আরো কিছু প্রবলেম আছে, যেমন বেকারত্ব, হতাশা, জীবনের উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়ে যাওয়া, পারিবারিক চাপ, মিউজিক, তারপরে বন্ধুদের, খারাপ বন্ধুদের পল্লায় পড়া, সঙ্গদোষ, কিশোর গ্যাং, এরকম কিছু প্রবলেমস আছে।